এই তিনটি আমল কিয়ামতের দিন আপনার পক্ষ হইয়া মালিকের কাছে দরখাস্ত করবে যে আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করে দাও, তুমি তোমার বান্দাকে জান্নাতি বানায় দাও। তোমার বান্দাকে যদি তুমি ক্ষমা না করো, মাফ না করো, তোমার বান্দাকে যদি তুমি জান্নাতি না বানাও, ততক্ষণ পর্যন্ত তার সাথেই আছি। যখন তুমি জান্নাতের ভিতরে ঢুকাবা তখন তার থেকে আমরা চলে যাব। চিন্তা করছেন কি এমন নেক আমল? বাবারি মা বোনেরা দিলের কান লাগায় কথাগুলো শুনেন, খুবই গুরুত্বপূর্ণ। তিনটা আমল, তিনটা এমন নেক আমল, এমন শক্তিশালী পাওয়ারফুল নেক আমল, যে আমলগুলা আপনার জন্য সুপারিশ করবে, যে আমলগুলা আপনার বিপদের সময় আপনার পাশে থাকবে, যে আমলগুলো আপনি কবরে যাওয়ার পরে আপনার প্রত্যেকটা মানুষ, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আপনার ছেলে মেয়ে প্রত্যেকেই কবরস্থ করার পরে কেউ কিন্তু আর কবরের পাশে থাকে না, তাকে বাবা থাকে না। তখন আপনি একা হয়ে যাবেন, তখন আপনি একেবারে একা হয়ে যাবেন। আপনি একা হওয়ার পরে ফেরেশতা আপনাকে সজাগ করা হবে, তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে। এইগুলা এতটাই পাওয়ারফুল নেক আমল, যখন কেউ আপনার পাশে থাকবে না তখন ওই নেক আমল আপনার পাশে থাকবে। ওই নেক আমল একজন মানুষের আকৃতি ধারণ করে আপনার কবরের ভিতরে ফেরেশতাদের সমস্ত প্রশ্নের জবাবগুলা এই নেক আমলগুলা দেওয়া শুরু করবে। এই আমার বন্ধুরা শোনো, যখন কেউ কাহারও কোনো সাথী হবে না, কেউ কাহারও পাশে যখন দাঁড়াবে না, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনাকে কাফন দাফন করানোর পরে যখন আপনাকে 3.5 হাত মাটির তলে দাফন করে দেওয়া হবে, তখন মাটির চাপা দিয়ে সবাই চলে আসবে। আহারে এত মহাব্বতের মানুষ, আপনার সন্তানকে লালন পালন করার জন্য কত কিছুই না আপনি করলেন, আপনার স্ত্রীকে বরণ পোষণ দেওয়ার জন্য কত কিছুই না আপনি করলেন। আপনার সাথী হবে না, কবরের সাথী হবে না। দুনিয়াতে হারাম টাকা ইনকাম করলেন আপনার সন্তানকে ভালো রাখার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য। যখন আপনি মারা যাবেন, নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, তখন আপনাকে কবরে রেখে আপনার আপন মানুষগুলা যখন কবরের কাছ থেকে যখন চলে আসবে, ওই সময় কেউ আপনার সাথে হবে না। এই তিনটা আমল যদি বাবারে হো আমার মা, তিনটা আমল যদি আপনি করতে পারেন, এই বিপদের সময় তিনটা আমল আপনার বন্ধ হয়ে যাবে। ওই বন্ধুগুলো আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। দুনিয়ার বন্ধু যদি হয়, তাহলে দুনিয়ার বন্ধুদের মাঝে একটা প্রতারণা আছে। স্বার্থ ছাড়া বন্ধু হই না, বেনিফিট ছাড়াই পৃথিবী তার বন্ধু হই না। এখন তো আমরা বিভিন্ন নিউজ, বিভিন্ন পত্রিকাতে এমনও দেখি যে এক বন্ধু আরেক বন্ধুকে গলা কেটে হত্যা করে মেরে ফেলেছেন, এমন নিউজ আসে না? দুনিয়ার বন্ধু হলো স্বার্থপর বন্ধু। হ্যাঁ, আপনি অ্যাক্টিভ বন্ধু খুবই কম আপনি পাবেন। অ্যাক্টিভ, একেবারে অ্যাক্টিভ বন্ধু খুবই কম আপনি পাবেন। তা সম্মানিত হাজিরিন, এই তিনটি নেক আমল আপনার পক্ষ হয়ে আপনাকে সুপারিশ করবেন, আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। এ কিয়ামতের দিন আপনার পক্ষ নিবে তিনটি নেক আমল। তাহলে 1 নাম্বার, দিলের কান লাগায় কথাগুলো শোনেন, 1 নাম্বার হলো রমজান মাসের রোজা আপনার পক্ষ নিবে। রমজান মাসের রোজা বলবে কি জানেন? আল্লাহ তোমার বান্দা 17-18 ঘন্টা রোজা রেখেছে, আল্লাহ পানির পিপাসায় তার জিহ্বাটা শুকায় গেছে, কলিজাটা পর্যন্ত শুকায় গেছে, তারপরে পানির গ্লাস মুখের মাঝে নেই। আল্লাহ তোমার বান্দা তোমাকে না দেখার পরে এই পরিমাণ বিশ্বাস, তোমাকে না দেখার পরে কি পরিমাণ তার অন্তরের ভিতরে ভালোবাসা ছিল। এত প্রচণ্ড রোদ চলতেছে, প্রচণ্ড গরম, তার কলিজাটা পর্যন্ত পানির শূন্যতায় শুকিয়ে গেছে, তারপর পানির গ্লাস মুখে নেই নাই। তোমার বিধানটা এত সুন্দর করে তোমার বান্দা পালন করেছে। আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তোমার বান্দাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তোমার বান্দার জামিনদার হয়ে যাও। এই যে রমজানের যে রোজা, এই রোজা কিন্তু আপনার পক্ষ নিবে, আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তাকে তুমি জান্নাতি বানায় দাও। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যারা রোজা রাখে না, যারা
রোজা রাখে না, আল্লাহ পাকের এই সুন্দর বিধানটা যারা পালন করে না, তাহলে বলেন তো রমজানের রোজা কি তাদেরকে সহযোগিতা করবে? যে সমস্ত আল্লাহ পাকের বান্দা রোজা রাখে না, হাসরের মাঠে কি ওই নেক আমল তাদেরকে সহযোগিতা করবে? তাহলে বন্ধু আমার দিলের কান লাগায় আপনি শুনেন, 1 নম্বর হলো রমজান মাসের রোজা। যদি কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দা একান্তভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ আস্থা এবং ভরসা নিয়ে যখন রোজা রাখবে, তখন রোজা বলবে, আল্লাহ তুমি তোমার বান্দাকে জাহান্নামে দিও না। তোমার বান্দা 17-18 ঘন্টা এমনকি 19 ঘন্টা পর্যন্ত রোজা রেখেছে। আয় আল্লাহ, আমি স্বচক্ষে দেখলাম কলিজাটা পর্যন্ত শুকায় গেছে, পানির অভাবে কলিজাটা শুকায় গেছে, তারপরও কিন্তু তোমার বান্দা পানি পান করে নাই। জীবনে কোনোদিন তোমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আরশ করেছে লৌহ কলম দেখে নাই। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান হবে, ওই দিন কেউ তোমার বান্দা দেখে নাই, তারপর বিশ্বাস করেছেন। আল্লাহ, আজকে তোমার বান্দা মুসিবতে পড়েছে, আমার বন্ধু মানুষ মুসিবতে পড়েছে, ওই মুসিবতের ভিতরে তাকে রেখে আমি কখনো তাকে রেখে আমি চলে যাইতে পারি না। ওই রোজা আপনার পক্ষ হইয়া আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতের ফায়সালা করে দিবেন। এটা হলো 1 নাম্বার। কোন 3টি জিনিস কিয়ামতে আপনার পক্ষ নিবে? এটা হলো 1 নাম্বার, যেটা হলো রোজা আপনার পক্ষ নিবে, আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। এই আমার বন্ধুরা শোনো, 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা রয়েছে। এর মধ্যে একটা সূরা হলো সূরাতুল মুলক। 29 পারার 1ম নাম্বার পৃষ্ঠায় সূরাতুল মুলক। যদি কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দে এশারের নামাজ পড়ার পরে ঘুমানোর আগে একবার যদি আপনি সূরাতুল মুলক পড়েন, প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে অথবা এশারের পরে যদি আপনি সূরাতুল মুলক পড়েন, বান্দারে সূরাতুল মুলক, এই সূরাতুল মুলকটা আপনার কবরের সাথী হয়ে যাবে। ওই সূরাতুল মুলকটা আপনাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতি বলে গ্যারান্টি না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত সূরাতুল মুলক আপনাকে একা রেখে কখনো চলে আসবে না। এই সূরাতুল মুলক কোরআনের একটা সূরা। আল্লাহকে বলবে, ফেরেশতাকে বলবে, না, সে প্রত্যেক দিন আমাকে স্মরণ করেছে, সে আমার বন্ধু, সে আমার মোহাব্বতের সাথে আমার বন্ধু। আজকে আমার বন্ধু বিপদে পড়েছে, আমি কি আমার বন্ধুকে বিপদে রেখে একা একা রেখে চলে যাব? না, হতে পারে না। আল্লাহ বলবে, তোমরা কতক্ষণ থাকবা? তখন সূরা মুলক বলবে, কতক্ষণ থাকবো জানি না, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু জান্নাতি না হবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে একা রেখে আমি এখান থেকে আমি চলে যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বন্ধুরা আমার, এশার নামাজের পরে অথবা ঘুমানোর আগে আপনি প্রত্যেক রাত আপনি সূরাতুল মুলক পড়ে আপনি ঘুমাবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরাতুল মুলকটা আপনি পরিপূর্ণ সূরাটা আপনি পড়বেন। এই আমলটা যদি আপনি মৃত্যু পর্যন্ত আপনি করতে পারেন, মৃত্যু পর্যন্ত এই আমলটা যদি আপনি করতে পারেন, মৃত্যু পর্যন্ত এই আমলটা যদি আপনি চালিয়ে নিতে পারেন, চালিয়ে যাইতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের এই ফজিলতের কারণে, এটাকে গ্রহণ করার কারণে, এটাকে সাথী বানানোর কারণে বিপদের সময় সবাই আপনার সাথে প্রতারণা করতে পারে, ধোঁকা দিতে পারে, দুনিয়ার বন্ধু বান্ধব আপনার সাথে চিট করতে পারে। আল্লাহর কোরআন কখনো প্রতারণা করবে না, চিট করবে না। আল্লাহর কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত, গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছায়া দিবেন। তাহলে কিয়ামতের দিন 2 নাম্বার যে উপকার করবে, যেই নেক আমল, সেটা হলো সূরাতুল মুলক আপনি পড়বেন। এশারের নামাজের পর আপনি সূরাতুল মুলক পড়বেন। অনেক কওমি মাদ্রাসায় আছে, অনেক আলিয়া মাদ্রাসা আছে, অনেক দিনী প্রতিষ্ঠানের ভিতরে আছে, সূরা মুলক অবশ্যই পড়তে হবে। 3 নাম্বার হলো রে মা, 3 নাম্বার হলো রে বাবা, নাবালেগ শিশুরা যখন মারা যায়, নাবালেগ শিশু
এখনো তার বয়স হয় নাই, সাবালেক হয় নাই, কিন্তু নাবালেক থাকা অবস্থায় যে এই সমস্ত সন্তানেরা পৃথিবীতে বিদায় হয়ে যায়, ওই সন্তানেরা কাল কিয়ামতের ময়দানে মা বাবার বিপদের সময় তার পাশে দাঁড়ায়া জান্নাতি বলে ঘোষণা করবে। মনে করেন আপনার একটা সন্তান হয়েছে, যে সন্তানটা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, নাবালেক থাকা অবস্থায় বিদায় হয়ে গেছে, তার আসলে হায়াত নাই। কারণ হায়াত তো আমাদের কাছে নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন হায়াত দিয়েছেন ততদিনই থাকবে, এর বেশি এক সেকেন্ডও থাকবে না। আল্লাহ পাকে যতদিন আপনাকে হায়াত দিয়েছেন এর ভিতরেই থাকতে হবে। তে মনে করেন নাবালেক এই শিশুটা জন্মের পরে সে মারা গেছে, অথবা কয়েকদিন পরে মারা গেছে, অথবা 2-3 বছরে মারা গেছে। ওই নাবালেক শিশু মা বাবা যখন বিপদের সম্মুখীন হবে, নাবালেক শিশুটা মা বাবার পক্ষ হয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তারা হলো আমার মা, আল্লাহ তারা হলো আমার বাবা, আল্লাহ আজকে তারা বিপদে পড়েছেন, আমি কিভাবে তাদেরকে ছেড়ে আমি জান্নাতে যাই, আল্লাহ তাদেরকে জান্নাত দাও, তাদের সাথে আমিও জান্নাতে যেতে চাই। তাহলে বাবা একটু চিন্তা করছেন এই 3টা নেক আমল কি পরিমাণ দামি, কি পরিমাণ দামি। রমজানের রোজা আমরা অনেকে রাখি না, আরে কত বড় বেয়াদব, চিন্তা করছেন 11টা মাস জনমের মতো খাবার খান, ইচ্ছে মতো খাবার খান, খাইতে 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 এই পর্যন্ত নিয়ে আসেন, আর একটি মাসকে আল্লাহর জন্য কোরবানি করা যায় না? বাবারে আপনি জানেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান তারা এটা রিসার্চ করে গবেষণা করে দেখেছেন যে রোজা রাখলে মানুষের ভিতরে যে পরিমাণ রোগ আছে, আপনার ভিতরে যখন খাবার যখন থাকে না, তখন আপনার ভিতরে যে পরিমাণ একটা রোগ আছে সেই রোগকে আমার আল্লাহ প্রতিরোধ করে দেন। রোজা রাখলে আল্লাহ পাক ক্যান্সারের মতো যে পরিমাণ একটা রোগ, সেটাকে আমার আল্লাহ ভাইরাসটাকে সরাইয়া দেন। রোজা রাখলে আল্লাহ পাক আপনার ভিতরগত যত সমস্যা আছে আমার আল্লাহ দূর করে দেন। রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে সওয়াব হয়, এই রোজাটাই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। তাহলে আমরা তো বাবা একটি মাস আমরা তো 11টা মাস ইচ্ছে মতো খাই, একটা মাস না খেলে আমাদের কি হয়? বাবা আপনি কি 18 ঘন্টা 17 ঘন্টাকে আল্লাহর জন্য একটু নিতে পারেন না? যে রব, যে মালিক আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, সে আল্লাহর জন্য কি আপনি 18টা ঘন্টা স্যাক্রিফাইস করতে পারেন না? তাহলে এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সূরা মুলক 29 পারার প্রথম নাম্বার সূরা, সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই এশারের নামাজের পরে প্রত্যেক দিন সূরা মুলকের আমলটা আপনি করবেন, প্রত্যেক দিন বলতে প্রত্যেক রাত্রিতে এশারের নামাজের পরে ঘুমানোর আগে, অথবা আপনি এশারের নামাজ করার পর সময় আপনার হয় নাই, আপনি ঘুমানোর আগে একবার পড়বেন। মানে প্রত্যেক রাত্রিতে, আজকে করলেন আগামীকালকে করবেন না এরকমটা না। এই আমলের ফজিলত তারাই পাবে যারা লাজেম অপরিহার্য প্রত্যেক রাত্রিতে আমলটা করে, একটা রাতও মিস তার হয় না, তারা এই আমলটা পেয়ে যাবেন। 3 নাম্বার হলো নাবালিক শিশু যদি মারা যায়, আপনার শিশুটা নাবালিক থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন, ওই শিশু আপনার জন্য সুপারিশ করবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার জন্য